কোথায় বলেন? ইয়াবাখোর, গাঞ্জাখোর, ফেন্সিখোর হয়েছে, যাচ্ছে জাহান্নামে। আপনি জান্নাতে গেছেন, আপনাকে টান দিয়ে তুলে এনে বুকের মধ্যে পাড়া দিয়ে আল্লাহর জান্নাত থেকে জাহান্নামে নিয়ে চলে যাবে। কোরআন বলছে রে ভাই, কথা কয় না। পক্ষান্তরে আপনি জাহান্নামী, প্রথমে হাদিস বলেছে দুইটা, ব্যাখ্যা দেব, বলবো কয়টা? কুল্লুহুম কদ অজাবাত লাহুন নার আশারাতে মিন আহলে বাইতিহি। 60 বছর মাথার ঘাম পায়ে ফেলে কোরআন শিখাইছেন, কি এমনি এমনি? কথা কয় না। এমনি 60 বছর মাথার ঘাম পায়ে ফেলে কোরআন শিখেছেন ছেলেকে, এমনি জাহান্নামে চলে গেছেন। হাদিস বলছে, নবী বলছেন, কোন মায়ের বেটার সাধ্য নাই হাদিস পরিবর্তন করে। আল্লাহ বলবে, হাফেজ বলবে, এই যে মাদ্রাসার ছাত্ররা হাফেজ, ও বলবে আল্লাহ আমার মা বাপ কই? কয় কেন জাহান্নামে? কয় ডাক দেন, নিয়ে আসবে। দুই দিকে হাত ধরবে, আমার হুজুর কই? তোমার ঠিক আছে, তোমার আব্দুর রহমান হুজুরকে ডাক দাও, তোমার আব্দুল হাকিম হুজুরকে ডাক দাও। চলে আসছে, হুজুর চলেন, হাত ধরে নিয়ে চলে যাবে আল্লাহর জান্নাতে। সুবহানাল্লাহ কয় না? কোরআন সিনায়, কোরআন দাঁড়িয়ে দাঁড়িয়ে নিজে সাক্ষ্য দিবে, হ্যাঁ এ কোরআনের হাফেজ ছিল। কমপক্ষে 10 জন। কয়জন? কথা বোঝে না, কয়জন? কমপক্ষে 10 জনকে আল্লাহর জান্নাতে নিয়ে চলে যাবে, তারপরে বাকি কথা। কথা কয় না। কয়জন? আল্লাহ আমার হুজুর পড়াইছে, আমার বাবা মা লেখাপড়ার টাকা দিছে, লজিং মাস্টার বাড়িতে খাওয়াইছে ভাত, না খাইলে বাঁচতাম কেমনে? লজিং মাস্টারকে নিয়ে তারপরে যাব, তার আগে যাব না। আল্লাহ কয় যা, কোরআনের সম্মানে তোকে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ কয় না কে? আল্লাহ যে জমি দিয়েছে, ওই লোকটা জাহান্নামে আছে, জ্বলতেছে, দেখি আসলাম এখনে। কয় কি করা লাগবে তাই ক। হইছে কয়জন? কয় আল্লাহ 5 জন। কয় যা ডাক দে। সলিমুদ্দি কই? আসবে, মাইক দিয়ে ডাক দেওয়া হবে। আল্লাহর এই জান্নাতি বান্দা, এই কোরআনের হাফেজ, কোনোই যোগ্যতা নাই, হাফেজ আর আল্লাহ দিন মানছে। আল্লাহ কবে যা, তোকে কমপক্ষে 10 জনকে নিয়ে যাওয়ার সুযোগ দিয়ে দিলাম। তার মানে সন্তানকে এই কোরআন সংবিধান শেখানোর দরকার আছে না নাই? তাহলে এই কোরআন মেনে বেলাল, এই সংবিধান মেনে বেলাল মানে সম্মানিত, ঠিক বোঝে না? বেলাল সম্মানিত, তাম পৃথিবীর লোকেরা সম্মানিত, ঠিক তো? ব্যাস, তাহলে এই কোরআন সংবিধান হিসেবে মানার দরকার আছে। আপনি শিখতে পারেন নাই, সন্তানকে শেখাবেন। আপনি জান্নাতে যেতে পারেন নাই, সন্তানের বিনিময়ে জান্নাতে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, চিল্লায় বলি আমিন। আর একটু জোরে সোরে বলি আমিন। সুদে ঘুষে জীবন কাটে, করে দুর্নীতি, এমন লোক হয় যদি মসজিদের সভাপতি। না, এই এলাকায় নাই। এই এলাকার কথা বলে কি মায়ের খাবো? হ্যাঁ, আছে নাকি? আছে। সুদে ঘুষে জীবন কাটে, করে দুর্নীতি, এমন লোক হয় যদি মসজিদের সভাপতি। উচিত কথা কইতে গেলে মোল্লার চাকরি নাই ভাইরে, উচিত কথা কইতে গেলে মোল্লার চাকরি নাই। আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে, আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই। কথা কয় না কে? 5 ওয়াক্ত নামাজ পড়ে, কপালে তার দাগ, মক্কাতে যায় না মেয়ের আগে লাগায় হাজি সাহেব। চা দোকানে বসে হাজি টেলিভিশন চায় ভাইরে, চা দোকানে বসে হাজি টেলিভিশন চায়। হিন্দি গানের তালে তালে পা দুটি নাচায় ভাইরে, আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে, আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই। আর বলতাম, সবাই নাই, জোরে সামনে বলতেছি না। আমি ফিনিশিং মন্তব্যে না আসলে আপনারা আলোচনার মাথা এবং আগা বুঝবেন না। শর্টকাট বলি, কোরআন নাজিল হলো, রাসূল দাওয়াত দেয়, কোরআনিক নামক এই সংবিধানটা মেনে চলো। কোরআন মানবে যে মুক্তি পাবে সে। সুবহানাল্লাহ কোন? সাহাবীরা মানলো, দুনিয়াতে 10 জনের নাম আল্লাহ জান্নাতীদের খাতায় লিখে দিল। সুবহানাল্লাহ কোন? কোরআন মানলো না, ব্যর্থ হয়ে গেল। তার মানে আজকে আলোচনার বিষয় হচ্ছে সফলকে
আর ব্যর্থকে। সুবহানাল্লাহ কোন? কোরআন মানলো যে সফল সে, কোরআন মানলো না যে ব্যর্থ সে। কথা কয় না? এইবার আসেন মেন কথায়। কোরআন কি কি অর্ডার করেছে? অর্ডার বাই সাপ্লাই, আমর বা নেহি আনিল মুনকার। আল্লাহ যা আদেশ করছে তা পালন করা, যা নিষেধ করছে তা বিরত থাকা। এবার সিরিয়াল বাই সিরিয়াল কি কি আদেশ করছে, কি কি নিষেধ করছে, আল্লাহ কি কি বলছে। এখন এটার লাগবে 3 ঘন্টা, টাইম নাই, কয়েক সেকেন্ডে কই। আল্লাহ বলছে নামাজ পড়তে, তার মানে নামাজ পড়া লাগবে। শর্ট বলি, এক একটা করে পয়েন্টের ব্যাখ্যা লাগবে কমপক্ষে মিনিমাম 5 মিনিট। নামাজ পড়তে বলছে, নামাজ পড়া লাগবে। সামনে আসছে রমজান মাসে রোজা, কথা কয় না? নবী বলছেন মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি। বুখারীর বর্ণনা 3য় খণ্ড। নবীজি বলছেন যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায় সাওম পালন করবে, রোজা রাখবে, আল্লাহ রাব্বুল আমিন তার জীবনের পূর্বের সব গুনাহ খাতা মাফ করে দিবেন। এবার আল্লাহ কইছে যে তোমরা পিতামাতার খেদমত করো, তাহলে করতে হবে। কথা কয় না? কথা কয় না কেন? 10টা সন্তানের জায়গায় এক মায়ের পেটে হয়, একটা 10টা সন্তানের বাড়িতে একটা মায়ের জায়গায় তো হয় না। কথা কয় না? তুমি কিসের কোরআন মানছো? এই মিয়া, তুমি তো সাহাবীদের মতো কোরআন মানো নাই। জীবন দিয়েছে মা আযম আব্বাস, জীবন দেয়, কোরআন ছাড়ে না। হযরত বেলালকে বাবলা গাছের কাঁটা দিয়ে পিটানো হচ্ছে, জীবন চলে যায়, ঈমান ছাড়ে না। হযরত আম্মার বিন ইয়াসার, কথা এক্ষণে শেষ করব, আম্মার বিন ইয়াসারকে দুদিক থেকে বেঁধে দিয়ে, দুটি পায়ের সঙ্গে দুটি ঘোড়া বেঁধে দিয়ে, দুটি ঘোড়াকে চাবুক মারা হচ্ছে। হযরতি আম্মার বিন ইয়াসারের দুটি পা দুদিক থেকে দুটি ঘোড়া টান দিয়ে নিয়ে চলে গেল, দুদিক থেকে ফাইরা আলাদা হয়ে গেল। একটি মুহূর্তের জন্য আল্লাহ ছাড়া কারোর কাছে মাথা নত করে নাই। এই কোরআনের জন্য, এই ইসলামের জন্য রাসূলুল্লাহ 3টি বছর জেল কাটলেন, তায়েফে মার খেলেন, হত্যার ষড়যন্ত্র হলো। 570-এ জন্ম, 610 খ্রিস্টাব্দে কোরআন নাজিল হলো, 622 খ্রিস্টাব্দে নবীজি হিজরত করলো। তাফসিরে মারিফুল কোরআনে আসছে নবীজি আমার এই কোরআনের জন্য হিজরত করলেন, জেল কাটলেন, কষ্ট করলেন, একটি মুহূর্তের জন্য আল্লাহ ছাড়া কারোর কাছে মাথা নত করে নাই। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। লিল্লাহে তাকবীর। আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। মদিনারি ধুলবালি মোর, মদিনারি ধুলবালি মোর নয়নের কাজল। আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। আমার মনে নবী নবী দুই চোখে মদিনার ছবি, আমার মনে নবী নবী দুই চোখে মদিনার ছবি, আমার মনে নবী নবী, আমার মনে নবী নবী দুই চোখে মদিনার ছবি। নবীর প্রেমে দিতে রাজি, নবীর প্রেমে দিতে রাজি, নবীর প্রেমে দিতে রাজি জীবনের সকল। আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। লিল্লাহে তাকবীর। ফাওয়ালো मुसाफिर न समझो मैं आया नहीं
बुलाया गया हो मुझे को फवालो मुसाफिर न समझो मैं आया नहीं हो बुलाया गया हो লিল্লাহে তাকবীর। অনেক লম্বা বলবো না, সময় নাই। যা বলছি, এক নামাজ, রোজা, 3 পিতামাতার খেদমত, 4 হজ, এভাবে করে যা আছে যতগুলি আছে, নামাজ, রোজা, হজ, জাকাত, এরপরে আছে দান, সদকা, তারপরে হচ্ছে সৎ কাজের আদেশ, তারপরে এভাবে করে যতগুলো পিতামাতার খেদমত, তারপরে যা কিছু আছে যতগুলি আদেশ সব মানা লাগবে। পারা যাবে? বলে না যেরকম পারা যাবে? এত রাতে উঠে আর যদি আবার রেস্ট্রিকশন থেকে যে আবার 12টার মধ্যে, তাহলে তাই নিয়ে আলোচনা লম্বা করে নিয়ে যাওয়া যায় না। এবার নিষেধাজ্ঞাগুলো আসি। আল্লাহ যদি বলে সুদ খাইও না, তার মানে সুদ এখন থেকে ছাড়া লাগবে। কথা কয় না? আর রিবা সাবুনা জুজান আয়সারু হাইয়ান কি আর রাজুলু উম্মুহু, নবী বলছে সুদ খেলে 70 গুনাহ হয়, সবচেয়ে ছোট গুনাহ নিজের মায়ের সাথে জেনা করা। কথা কয় না? নিজের মায়ের সাথে কি জেনা করতে পারবেন? সুদ ছেড়ে দাও। কথা কয় না? ঘুষ ছেড়ে দাও। ছেড়ে দেওয়ার জন্য আল্লাহর কোরআনটা শেখা লাগবে। কথা কয় না? উচ্চ শিক্ষিত বানান আপত্তি নাই, কোরআনটা শিক্ষা দিয়ে সে পুলিশ হবে, ঘুষখোর হবে না। কথা কয় না? আমি বলিনি সব পুলিশ ঘুষখোর, আমি বলিনি সব পুলিশ ঘুষ খায়, তবে বলছি 2-1 হইলো খায় তো নাকি? কথা কয় না? খায় তো। অনেক প্রশাসনের ভাইয়ারা আছে ভালো, 2-1 হইলো তো খায়। সেই জন্য বলছি, আপনার সন্তান যখন কোরআনওয়ালা হবে, সংবিধানটা মানবে, তখন সে ভাববে এই ঘুষ খাওয়া আল্লাহ হারাম করেছেন, আমি খেতে পারি না। সন্তান যখন কোরআন শিক্ষা করবে, সে ডাক্তার হবে, কসাই হবে না, হুদাই 4-5-10 হাজার টাকার পরীক্ষা দেবে না। কথা কয় না? আমি বলি নাই পরীক্ষা দেবে না, দেবে। আবার তাদের বিরুদ্ধে বক্তব্য দিলে তারা আবার আমার বিরুদ্ধে মামলা করে দিব। কিছু বলবেন? বসেন ভাইয়ারা, কলজার টুকরা আপন জনেরা। তাহলে সুদ, ঘুষ, দুর্নীতি করা যাবে? চান্দাবাজি, টেন্ডারবাজি, জুলুম, অন্যায়, কোন পাপাচার কাজ, তার মানে যতগুলি কাজ আছে, অন্যের মাল আত্মসাৎ করা বর্তমান যুগে সবচেয়ে বেশি চলতেছে। কথা কয় না? অথচ আল্লাহ কয় ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা। যে ব্যক্তি অন্যের সম্পদ খেয়েছে, এই মুহূর্তে এই জমিনে সে সবচাইতে আল্লাহর কাছে সবচেয়ে বেশি নিন্দিত। বাপ, বড় বাপ, বাপ সেজেছে, মেয়েকে কয় মারে তো কিছু দিলাম না, তো দোয়া করে দিলাম, সব জমি বেটার নামে লিখে দিছে। আল্লাহর কসম সবার আগে জাহান্নামে চলে যাবে। কথা কয় না? এত সহজ। তার মানে আল্লাহ পাকের বক্তব্য আমর বিল মারুফ, যেগুলি আল্লাহ করতে বলেছে তা করা লাগবে। নেহি আনিল মুনকার, আল্লাহ যা নিষেধ করেছে তা যদি মেনে চলেন, না করেন, তবে এই সংবিধানটা মানা হয়ে যাবে। তাই আল্লাহর সংবিধানটা মানবে, যে মুক্তি পেয়ে যাবে সে, বাস ওয়াজ শেষ। কথা কয় না? ঠিক আছে তো? ঠিক আছে তো? আমি হব মদিনার সারা বেলা ঝাড়ুদার, রওজার কিনারে কেটে যাবে দিন আমার। লিল্লাহে তাকবীর। বলবো 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 না, রাত মেলা হয়েছে, কমিটি বৃন্দ একটু আমাকে অনুরোধ করেছেন, সো আর সামনে লম্বা করা যাচ্ছে না। যতটুকুন বলেছি অতটুকু বুঝলেই হবে, সারা রাত শোনার প্রয়োজন নেই। কলজার টুকরা ভাইয়েরা, মাদ্রাসার জন্য একটু হাত পাতবো আপনাদের কাছে। এই মাদ্রাসাটা আপনাদের দানে চলে, ঠিক না? আপনারা হাত না বাড়ালে কে হাত বাড়াবে? একজন ভাই উঠে যাবেন না, আমি মুসাফির, একসঙ্গে আমরা দোয়া করে যাব ইনশাআল্লাহ তাআলা। কার দোয়া কবুল হয়ে যায় কখন জানি না, আমরা কখন জানি মরণ পথের যাত্রী হয়ে যায়।
কথা বলেন না কেন? লাশের